অল্প সময়ে যদি রান্না করতে চান দুন্দুলের এই রেসিপিটা ট্রাই করবেন, খুবই মজাদার, খেতে খুবই ভালো লাগে, টাইমটা খুবই কম সময়ে রান্না হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার ফেস আছে সিম্পল লাইফ থেকে। তো দুন্দুলে আজকে আমি মাছ রান্না করব না, এই জন্য দুন্দুল দিয়ে ডিম দিয়ে রান্না করব। আর আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আমি আসলে কাউকে রেসিপি শিখাচ্ছি না, যদি ভালো লাগে আপনারা রেসিপিটা ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগে। আর অল্প সময়ে গৃহিণীদের তো অনেক সময় টেনশন থাকে যে আজকে কী রান্না করব, তো এভাবে যদি দুন্দুল আর বাসায় ডিম থাকে এই রেসিপিটা করে নিতে পারেন। তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা যে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, একটু ভালোভাবে মোটামুটি একটু ভেজে নিয়েছি। এখন আমি দুইটা ডিম আগে থেকে বাটিতে ভেঙে রেখে দিয়েছি, এখন এই ডিম দুইটা আমি দিয়ে দিব। তো ডিমটা দিয়ে আমি একটুক্ষণ অপেক্ষা করেছি, কারণ সাথে সাথে ডিমটা আমি ভেঙে দেয় নেই, কারণ একটু অপেক্ষা করলে ডিমটা একটু যেন হয়, তারপরে একটু ভালোভাবে হবে। আর নতুবা তাড়াতাড়ি যদি গেটে দেয় তাহলে একবারে ছোট ছোট ঝুরি ঝুরি হবে, আর একটু সময় নিয়ে গেটে দিলে কিন্তু একটু বড় বড় হবে, এই জন্য আমি একটু সময় নিয়ে গেটে দিচ্ছি। তো এখন আমি এই যে ডিমটা গেটে দিতেছি পেঁয়াজ সহকারে একসাথে আমি ভালোভাবে একটু ভেজে নেব। তো একটু সফট রাখবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু ডিমটা একটু খরখরা হয়ে যাবে, এই জন্য আমি একটু সফট রাখবো। তো একটু এই যে মোটামুটি এরকম ভাজা হয়ে গেলে তারপরে আগে থেকে দুন্দুলটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমি দুন্দুলটা দিয়ে দেবো। দুন্দুলটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দেবো। আর দুন্দুলে কোনো পানি লাগে না, যারা রান্না করেন তারা তো জানেন দুন্দুলে যে পরিমাণ পানি ওঠে, প্রচুর পানি ওঠে, তো পানি লাগে না। তো এভাবেই আসলে এই রান্নাটা, আর কোনো প্রসেস নাই, এতটুকুই। একটু সময় নিয়ে একটু নাড়াচাড়া করব। তো এখন আমি পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব। তো হলুদের গুঁড়াটা যদি আগে দিতাম তাহলে ডিমটা লাল হয়ে যেত, কালারটা ভালো লাগতো না দেখতে, এই জন্য আমি হলুদের গুঁড়াটা একটু পরে দিলাম। আর এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে ডেকে রাখবো। ডেকে রাখার পরে পানিটা উঠে যাবে, আর ওই পানি দিয়ে দুন্দুলটা সিদ্ধ হয়ে যাবে। তো দুন্দুলটা সিদ্ধ হওয়া পর্যন্তই রান্না করতে হবে। তো আসলে এই মজার রেসিপিটা খুবই ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, যাদের ভালো লাগে আমার এই রেসিপিটা খুবই ভালো লাগছে। তো আর এটা দেখেন চাইনিজরা কিন্তু এভাবে রান্না করে, এই রান্নাটা এরকমের হয়। তো দুন্দুলের কালারটা আমার হলুদের পরিমাণটা একটু বেশি হয়েছে, না হলে দুন্দুলের কালারটা আরও একটু সুন্দর হতো। তো আমি এই পর্যায়ে একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, আপনারা না দিলেও চলবে, একটু দিলে ঝোলটা একটু ঘন ঘন হয়। তো এই যে দেখেন কি পরিমাণ পানি উঠছে, আমি এখন নেড়ে ছেড়ে একটু দেখবো দুন্দুলটা সিদ্ধ হয়েছে কিনা। তো এই যে দেখেন মোটামুটি দুন্দুলটা সিদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে আমি কয়েকটা কাঁচামরিচ আর একটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ডেকে রাখবো, কাঁচামরিচের যেন ফ্লেভারটা বের হয়। যে দেখেন, আর দুন্দুলের কালারটা দেখেন খুবই সুন্দর হয়ে গেছে। এখন আমি নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব, আর আপনাদেরকে আমি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। আর ঝোলটা এরকম মাখা মাখাই থাকবে, আর একটু আপনারা শুকাইতে পারেন, কিন্তু আমি আর শুকাবো না, এরকম মাখা মাখা থাকলে খেতে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।